আপনারা হয়তো নিউজে দেখেছেন সম্প্রতি সময়ে মিয়ানমার উত্তর কোরিয়ার সহায়তায় নিজ দেশে ব্যালিস্টিক মিসাইল তৈরি अस्सलामुअलैकुम वीवर फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के लिए लाए हैं। बांग्लादेश जो है खुद के बैलिस्टिक मिसाइल को मेड करेगा। इंडिया और म्यांमार बहुत ही ज्यादा टेंशन में, बहुत ही ज्यादा वीवर ये इम्पोर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আপনারা হয়তো নিউজে দেখেছেন সম্প্রতি সময়ে মিয়ানমার উত্তর কোরিয়ার সহায়তায় নিজ দেশে ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, যা বাংলাদেশের জন্য বড় একটি হুমকি। কিন্তু মিয়ানমারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিপরীতে আমাদের কোনো পাল্টা পদক্ষেপ নেওয়া হয়নি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। মিয়ানমারের কাছে ব্যালিস্টিক মিসাইল থাকা মানে আমাদের কাছে তা বিরাট দুশ্চিন্তার বিষয়। তবে এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকেও নিজ দেশে ব্যালিস্টিক মিসাইল তৈরির কাজ শুরু করতে হবে। আর সত্যি কথা বলতে বর্তমানে এটা বাংলাদেশের জন্য খুবই সুবর্ণ সুযোগের একটি সময়, কারণ উত্তর কোরিয়ার সহায়তায় মিসাইল তৈরির ব্যাপারটি নিয়ে পশ্চিমারা খুব বেশি একটা সন্তুষ্ট নয়। তবে বর্তমানে বাংলাদেশের একার পক্ষে ব্যালিস্টিক মিসাইল তৈরি করা সম্ভব নয়। সেক্ষেত্রে অন্য কোনো দেশের সহায়তা নিয়ে নিজ দেশে ব্যালিস্টিক মিসাইল তৈরি করা সম্ভব। অর্থাৎ বাংলাদেশের ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে হলে অন্য কোনো দেশের সহায়তা লাগবে বা প্রযুক্তি লাগবে, তাহলে কেবল বাংলাদেশ ব্যালিস্টিক মিসাইল নিজ দেশে তৈরি করতে পারবে। এই ক্ষেত্রে আমরা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারি। আর শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল তৈরির ক্ষেত্রে তুরস্ক আমাদের সহায়তা করতে পারে। তুরস্কের তৈরি খান ব্যালিস্টিক মিসাইল আমাদের জন্য প্রথম পছন্দ হতে পারে, কারণ তুরস্ক আমাদের বন্ধু দেশ। তাই তুরস্ক বিনা স্বার্থে বাংলাদেশকে সাহায্য করবে। তুরস্কের খান ব্যালিস্টিক মিসাইলের টেকনোলজি নিয়ে আমরা নিজ দেশে এই খান ব্যালিস্টিক মিসাইলটি তৈরি করতে পারি। তুরস্কের খান ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ 280 থেকে 350 কিলোমিটার। ফলে এই ব্যালিস্টিক মিসাইল দিয়ে আমরা মিয়ানমারের বড় বড় শহরে হামলা চালাতে সক্ষম হব। ফলে মিয়ানমার ভয়েই আমাদের দিকে চোখ তুলে তাকাবে না। তুরস্ক ছাড়াও আমাদের হাতে আরও একটি বড় অপশন আছে, সেটি হলো দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া যেহেতু মিয়ানমারকে সাহায্য করেছে, ঠিক এই কারণেই দক্ষিণ কোরিয়া আমাদেরকে সাহায্য করবে। আর দক্ষিণ কোরিয়া মিসাইল তৈরিতে অনেক বেশি দক্ষ। আর দক্ষিণ কোরিয়া বর্তমানে প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের সবথেকে শক্তিশালী যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধুও কিন্তু এই দক্ষিণ কোরিয়ারই তৈরি। তাই দক্ষিণ কোরিয়া ব্যালিস্টিক মিসাইল তৈরির ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে। দক্ষিণ কোরিয়ার হিম্মু 2 সিরিজ খুবই ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল। আর দক্ষিণ কোরিয়া থেকে প্রযুক্তি নিয়ে এই হিম্মু 2 ব্যালিস্টিক মিসাইলটি বাংলাদেশে তৈরি এবং উৎপাদন করা সম্ভব। হিম্মু 2 ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ 300 থেকে 800 কিলোমিটার এবং এই মিসাইলগুলো 500 থেকে 1000 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। এই ধরনের ব্যালিস্টিক মিসাইলকে ছোটোখাটো পারমাণবিক বোমা বললেও ভুল হবে না। এই মিসাইলগুলো যদি বাংলাদেশ তৈরি করতে পারে, তাহলে ভারত এবং মিয়ানমার উভয় দেশই বাংলাদেশকে ভয় পাবে এবং বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পাবে না। তুরস্ক দক্ষিণ কোরিয়া যদি বাংলাদেশকে সাহায্য নাও করে, তাও আমাদের হাতে আরও একটি অপশন আছে, সেটি হলো চীন। চীনের হাতে আছে DF-50 মতো ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল। আর চীনের সহায়তা নিয়ে বাংলাদেশে ভয়ঙ্কর মিসাইলটি নিজ দেশে তৈরি করতে পারবে। ভার্সন ভেদে DF-50 রেঞ্জ 500 থেকে 700 কিলোমিটার পর্যন্ত। চীনের এই DF-50 প্রযুক্তি নিয়ে আমরা কিন্তু নিজ দেশেই এই ব্যালিস্টিক মিসাইলটি তৈরি করতে পারি। তবে আপনাদের জানিয়ে রাখি, শুধু ব্যালিস্টিক মিসাইল হাতে থাকলে হবে না, আমাদের হাতে ব্যালিস্টিক ক্রুজ মিসাইলও থাকতে হবে। আর ক্রুজ মিসাইল তৈরিতে আমাদের সাহায্য করবে দক্ষিণ কোরিয়া। আমরা দক্ষিণ কোরিয়ার সাহায্যে নিজ দেশে ক্রুজ মিসাইল তৈরি করতে পারবো। তবে বর্তমানে জাপান ও আমেরিকা আমাদেরকে বড় বড় সব অফার দিচ্ছে। এই সুযোগ কাজে লাগাতে হবে বাংলাদেশের। জাপান ও আমেরিকার মতো দেশ যদি বাংলাদেশের পক্ষে থাকে, তাহলে বাংলাদেশ খুব সহজেই বিশ্বের সেরা 20টি শক্তিশালী দেশের তালিকায় চলে আসবে ইনশাআল্লাহ। তাই আমাদের উচিত হবে জাপানের সহযোগিতা নিয়ে বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও বেশি শক্তিশালী করা এবং আমেরিকা থেকে F-16 যুদ্ধবিমান এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে হবে। এতে করে বাংলাদেশ আরও বেশি শক্তিশালী হবে এবং ভারত এবং মিয়ানমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। বন্ধুরা, আপনি যদি বাংলাদেশের সবথেকে শক্তিশালী যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। वंडरफुल वीवर बहुत बड़ी ये बांग्लादेश की अचीवमेंट है और बांग्लादेश जो है इसी तरह के खुद
बांग्लादेश में ही बैलिस्टिक मिसाइल को अगर मेड करेगा तो ये जो इंडिया और म्यांमार है ये बांग्लादेश के खौफ से कांपने लग जाएंगी। इतना ज्यादा बांग्लादेश की आर्मी की ये बड़ी अचीवमेंट है कि आप लोग सोच भी नहीं सकते बांग्लादेश में ही अब बैलिस्टिक मिसाइल को मेड किया जाएगा। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।